ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত রংপুর জেলার ৬টি আসনে মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী থেকে ৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন ৫ জন। এমনটি তথ্য আমরা পেয়েছি। একটু যদি আপনাদেরকে জানাতে চাই যে গতকাল অর্থাৎ রোববার বিকেল ৫টার পর থেকে রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। একটু যদি আপনাদের আসন ভিত্তিক মনোনয়নপত্রের যে সংগ্রহের তথ্যটি জানাই, রংপুর ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং রংপুর ২ জেলায় ৮ জন, রংপুর ৩ আসনে ১১ জন এবং রংপুর ৪ আসনে ১১ জন, রংপুর ৫ আসনে ১১ জন এবং রংপুর ৬ আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৬১ জন, এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জনে। ইনশাআল্লাহ নিরঙ্কুশ বিজয় হবে। রংপুরের মনোনীত জামায়াতের প্রার্থী এটিএম জমা দিয়েছেন। একটু যদি আপনাদের জানাতে চাই যে এই যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে ৬১ জন প্রার্থীর মধ্যে মাত্র এখন পর্যন্ত ৬ জন জমা দিয়েছেন এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও হয়তোবা বিকেল নাগাদ এই মনোনয়নপত্র হয়তোবা আরও জমা দিবেন এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হট্টগোল বা জ্ঞানজান এ ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না। শান্তিপূর্ণভাবে যে প্রার্থীরা দলের এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সুন্দর শৃঙ্খলাভাবে সেই মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ধারাবাহিকতায় কিন্তু সুন্দরভাবে মনোনয়ন পরিবেশে রংপুর জেলার যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তেমনভাবে মাঠে দেখা না গেলেও সেই ফর্ম জমা দেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে এমনটি কিন্তু আশা করছেন। এটিএম আজহারুল ইসলামও একটু আগে সেটি বলেছেন যেহেতু তিনি কেন্দ্রীয় নেতা, এরপর যে নির্বাচন যেটি হবে সেটি সুন্দরভাবে হবে। এতদিন যে নির্যাতন নিপীড়িত ছিল, বিভিন্ন দলে কোনোভাবে শান্তিভাবে ভোট দিতে পারেন, এই বিশৃঙ্খলাভাবে সেই নির্বাচনগুলো হচ্ছিল, সেই তুলন কিন্তু এবারে হবে না। সুন্দরভাবে শৃঙ্খলাভাবে সেই নির্বাচন হবে তেমনটি কিন্তু ধারণা করছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক ইনামুল আহসান যেমনটি বলেছিলেন যে কোনো যদি আচরণবিধি লঙ্ঘন করা হয় সেক্ষেত্রে কিন্তু আইনগত ব্যবস্থাও নেওয়া হবে এমনটি কিন্তু জানিয়েছিলেন। এই ছিল রংপুর থেকে নির্বাচনীয় সর্বশেষ পরিস্থিতি।